আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। আশ্বিন, শরৎ, পুজো, বাঙালির সারা বছরের আশা আকাঙ্ক্ষা, সারা বছরের উদগ্রীব অপেক্ষা, সারা বছরের সমস্ত কাজ, বিবিধ চিন্তার পর সব বাঙালির আনন্দে গা ভাসানোর সময়। আপামর বাঙালির কাছে শরৎ মানেই ইতস্তত বিক্ষিপ্ত বাঁধন ছাড়া মেঘ, হারিয়ে যাওয়া কাশবনের সাদা ঢেউয়ে। শরৎ মানেই মন খারাপের পৃথিবীর বাইরে হাঁটা, শহর জুড়ে প্যান্ডেল, হোর্ডিং, ভিড় মাখা রাস্তায় খুশির পসরা, নাগরিক কোলাহলের আহ্বানে শহর জোড়া জ্যাম। শরৎ মানেই উৎসব, শরৎ মানেই শহর জুড়ে যেন খুশির মরশুম। কিন্তু সত্যিই কি তাই? মারণ ভাইরাসের ভ্রুকুটিতে আজ সারা বিশ্ব ঘরবন্দি। বিশ্বজোড়া প্যান্ডেমিকের কড়ার মূর্তি আমার সিটি অফ জয় থেকে সবটুকু খুশি শুষে নিয়েছে। প্রতিদিন সংক্রমণের খাতিয়ান গুনে গুনে ক্লান্ত পৃথিবী ভালো থাকা হয়তো সত্যিই ভুলে গেছে। লকডাউনের স্থবিরতায় যেন শরতের চেনা নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো আজ বড্ড বেমানান। এখন আমরা দিন গুনি শুধু ভ্যাকসিনের আশায় আশায়। সময় হয়তো থামিয়ে দিয়েছে আবেগকেও। ধুলোমাখা রেডিও আর রং ওঠা ক্যালেন্ডার যেন শুধু জানান দেয় সময় অসময়। জাগো দুর্গা, জাগো দশক রণধারিণী, অভয় শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি সুরেন্দ্রবাবু উত্তর কলকাতার একজন মধ্যবয়স্ক বাসিন্দা, সরকারি চাকুরি। লকডাউনের জেরে অনেক দিন ঠিকভাবে বাজার করা হয়নি। লকডাউন কিছুটা শিথিল হয়েছে দেখে তিনি আজ আয়েশ করে বাজার করতে বেরিয়েছেন। আজ মনে বড় আনন্দ। এই করোনার জন্য ছাতার মাথা বাজার করা লাটে উঠেছে। ছাপুষা বাঙালি বাজার না করলে চলে নাকি? তা আজ বেশ বেশ কিছু মাস পর বেশ তৃপ্তি করে বাজার করা যাবে। তারপরে এই কমাস গৃহবন্দী, এই তালে পাড়ার লোকজনের সাথে দুটো কথা হবে। এতদিন ঘরে বন্দি থাকতে থাকতে একেবারে বিরক্তি ধরে গেছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। চলতে চলতে হঠাৎ কালীপদ বাবুর সাথে দেখা। কালীপদ বাবু সুরেন্দ্রবাবুর বয়স্য, তার হাতেও বাজারের থলি, তবে মুখের মাস্কটা আপাতত ডান কানে ঝুলছে, আর তার সাথে চলছে বিড়িতে শুকো টান। কালী না? আরে ও কালী, আরে খবর কি হে? এ কি
মাস্কটা কানে ঝুলিয়ে কেন? আরে সুরেন যে, এই তো একরকম চলছে ভাই। তা তুমি মাস্কের কথা বলছো? মাস্কটা পরলে বিড়িটা খাবো কিভাবে? এ, আর করোনা হলে তখন তোমাকে কে বাঁচাবে শুনি? ওসব কিচ্ছু হবে না আমার। বাড়িতে বইয়ের জ্বালায় একটু বিড়িটাও শান্তি মতো খেতে পারি। আহা, শোনো, আমার কথাটা শোনো। একেই তোমার হার্টের কি একটা অসুখ আছে, তার মধ্যে বিড়ি খাচ্ছ। ফুসফুসটা একেই বিকল তোমার, তার মধ্যে যদি করোনা হয় কেউ কিন্তু বাঁচাতে পারবে না, এই আমি বলে রাখলুম। হঠাৎ এক পুলিশ কনস্টেবলের আবির্ভাব। কি দাদা, তা মাস্কটা কানে ঝুলছে কেন? এই বয়সে রাস্তার মাঝে কান ধরে উঠবোস করাবো, ভাল লাগবে? ওই কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। এই সত্যি হলো। যত সব। সুরেন্দ্রবাবু এগিয়ে চললেন। যেতে যেতে দেখা পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট সুকান্ত বাগচির সাথে। সুকান্তবাবু ক্লাবের আরও দুজন সদস্যের সাথে কথা বলছিলেন। তিনিই ডাকলেন সুরেন্দ্রবাবুকে দেখে। ও সুরেন্দ্রবাবু, এদিকে আসুন, দুটো কথা বলি। অনেকদিন পর বেরিয়েছেন দেখছি। আরে বেরিয়েছি কি আর সাধে ভায়া, এই করোনার ভয়ে পুরো জীবনটাই তো গেছে ঘরে বন্দি হয়ে, সব কিছু পুরো পাল্টে গেছে। তা এতদিন পর তাই বাজার করতে বেরিয়েছি। তা বলি, পুজো তো আর এসে গেল, আপনাদের পুজোর এবার কি অবস্থা সুকান্ত বাবু? আরে আবার আমাদের আপনাদের কি দাদা, এ তো সবার পুজো, পাড়ার পুজো। কিন্তু এবছরের পরিকল্পনাটা একটু আলাদা হচ্ছে, বুঝলেন সুরেন্দ্রা? আপনারা পাড়ার পুরনো লোক, আপনাদের বলতে বাধা নেই। এবছর আমরা ঠিক করেছি আর প্রতিবারের মতন বিশাল বড় করে পুজো টুজো করবো না, বুঝলেন? এমনিতেও যে অবস্থা দুনিয়ার, তা সম্ভব না। আপনি বলছেন পুজো এবার হবে না তাহলে? না না, পুজো হবে না কেন? পুজো হবে, পুজো হবে ন্যূনতম খরচে। এবছর আমরা ঠিক করেছি পুজোর জন্য যে চাঁদা উঠবে তার বেশিরভাগটাই যাবে ত্রাণ তহবিলে। করোনা আর উমফুন বিপর্যস্ত মানুষদের জীবনে আমরা একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। তাই এবছর আর পুজোর টাকা দিয়ে বিশাল বড় করে জাঁকজমক করে পুজো নয়, মানুষের পাশে দাঁড়ানো যাক। কি বলেন দাদা? এই যে এটা আপনারা ভেবেছেন, বেশ বেশ ভালো ভেবেছেন। পুজো হোক না হোক, ছোট করে হোক, গর্ব করে তো বলতে পারবো যে আমাদের ক্লাব কত মানুষকে সাহায্য করেছে। এটা কিন্তু আপনারা বড্ড ভালো কাজ করেছেন। করুন করুন, এগিয়ে যান, আপনাদের পাশে আছি। তাহলে আজ চলি বরং। হ্যাঁ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন কিন্তু। হ্যাঁ দাদা, আসুন, পরের মিটিংয়ে যেন আপনাকে দেখতে পাই। সাবধানে থাকবেন। সুরেন্দ্রবাবু এগোতে লাগলেন বাজারের দিকে। যেতে যেতে হঠাৎ পাড়ার চৈতালি বৌদির সাথে দেখা। চৈতালির একটি কন্যা সন্তান, স্বামী কলকাতার বাইরে চাকরি সূত্রে। চৈতালি আপাতত বাড়ির সামনে এক সবজিওয়ালার সাথে দরদাম করছে। আরে তুমি তো দিনে ডাকাতি করছো। এইটুকুনি টমেটো 250 হয়ে গেল, তাও আবার 40 টাকা কিলোতে নিচ্ছ। মজা হচ্ছে? ওজনেও মারবে, দামেও যা খুশি নেবে? হ্যাঁ, কি ভেবেছো মগের মূল্য হচ্ছে এটা? কি করবো বৌদি, এই লকডাউনের বাজারে যে সবজি পাচ্ছেন না, এই ঢের। বাজারে গিয়ে দেখুন একবার, জিনিসপত্রের কত দাম বেড়েছে। ভালো মাল দিচ্ছি, নিয়ে নিন। আর কি লাগবে বলুন? আরে সুরেন্দা যে, কেমন আছেন বলুন? আপনার তো দেখাই পাওয়া যায় না। কোথায় ছিলেন এতদিন? শরীর টরীর ঠিক আছে তো? চৈতালি যে, হ্যাঁ হ্যাঁ, অনেক দিন বাদে, সত্যি বেশ কিছু মাস পরে তোর সাথে দেখা হলো। আমি এই একই রকম আছি রে, এই ভালো মন্দে চলে যাচ্ছে। তোদের খবর বল, বর কেমন আছে? আর আমাদের রিমি সোনা কেমন আছে? আর বলবেন না দাদা, ওটা 250 দিল। ও তো সেই দিল্লি থেকে আসার বন্দোবস্ত শুরু করেছিল, তখনই লকডাউনটা হয়ে গেল। আর মানে আর আসতে পারিনি। তখন থেকেই সেই 3 মাস ধরে দিল্লিতেই আছে। হ্যাঁ মানে ওই আর কি,
ওখানে তো তেমন থাকার কোনো বন্দোবস্ত নেই না, সেরকম ব্যবস্থা নেই। আর মানে একাই পুরোটাকে সামলাতে হয়। সন্ধ্যের দিকে আমাদেরকে একটু ভিডিও কলে কথা হয় ততটাই, আর ওখান থেকে টাকা পাঠায় আমাদের জন্য, তাতেই যতটা সংসার চলছে আর কি, বুঝতেই তো পারছো। আর মানে সুযোগ সুবিধা তো নেই না, মানে নিজেকেই এখন সব রান্না করে খেতে হয় ওকে। ওখানে চাকর বাকরেরাও তো মানে লকডাউনে সবাই বাড়ি চলে গেছে, তো ওই আর কি, ভগবানই জানে কি হবে। আহারে, বড় কষ্ট তোর। আর তোর মেয়ে, তার কি খবর? কাকু কেমন আছো? আমি তো দারুণ আছি। স্কুল ফুল যেতে হয় না, বাড়িতে ঘুমাচ্ছি। তবে বাবা আর বন্ধুদের সাথে অনেক দিন দেখা হয়নি, কিন্তু যাকগে, পড়াশোনা করতে হয় না, এদিকে ফুচকা চিপস কোল্ড ড্রিঙ্কস অনেক দিন খেতে পারিনি, বুঝলে? উফ, আবার আবার তুই মাস ছাড়া বাইরে বেরিয়েছিস? কতবার বলেছি না মাস ছাড়া ঘরের বাইরে বেরোবি না তুই। যা ঘরে যা যা। দেখছেন তো দাদা কিরম মেয়ে আমার, এই সবে ক্লাস 4-এ উঠতে যাবে আর স্কুলটা বন্ধ হয়ে গেল। তবে থেকে কোনো পড়াশোনার নাম নেই, শুধু দিন রাত ধেই ধেই করে নাচ আর দিন রাত ঘুমোচ্ছে। আচ্ছা, পড়াশোনার কি হবে আপনি একটু বলুন তো, কি হবে এদের? ভগবানই জানে আর কি হবে। করবি বল, যা পরিস্থিতি, তাতে পড়াশুনো আগে নাকি স্বাস্থ্য আগে? তবে বিজ্ঞান যা অগ্রগতি করছে, মনে হয় শীঘ্রই স্বস্তি আসবে। ততদিন না হয় আমরা একটু কষ্ট করে কাটাই, ওদেরও তো একটু সময় দিতে হবে নাকি? এই সময় বলতে মনে পড়লো, বাজারে যেতে হবে। আসলাম, বুঝলি? ভালো থাকিস কিন্তু, রিমিশোনা, ভালো থেকো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আবার আসবেন কিন্তু, সাবধানে যাবেন। সুরেন্দ্রবাবু বাজারে পৌঁছে মাছ বাজারে ঢুকলেন। হঠাৎ তার চোখে পড়ল তাদের পাড়ার রিক্সাওয়ালা কানাই মাছ সাজিয়ে বসে। বেশ কয়েকখানা খদ্দেরও আছে। কানু না? আরে ও কানু, তুই এখানে কি করছিস? তোর রিক্সা কোথায়? আরে সুরেন কর্তা যে, কতদিন পর দেখা। আমার কথা আর কইবেন না, এই যে কি করোনা না বড়না হইল, তাতে তো সবার রাস্তায় বেরোনো লাটে উঠলো, আমার রিক্সা চালানো লাটে উঠলো। কি আর করুম, রিক্সাটাকে বাঁধা দিলাম ওই মহাজনের কাছে, তারপর ওই টাকা দিয়া ফলের ব্যবসা শুরু করলাম। তো ফলের ব্যবসায় তেমন লাভ ঠাভ হচ্ছিল না, তারপর থেকে এই বাজারে মাছ নিয়ে বসতেছি, ওই চলে যাচ্ছে কোনো রকম। তো এখন আমি কানু রিক্সাওয়ালা থেকে কানু মাছওয়ালা। ওরে বাবা, কি সব কাণ্ড ঘটে গেছে। তা বলছি, তোর সংসার চলছে তো বাবা এতে? আর ওই চইলা যাচ্ছে, আর কি করব। এই তো আমরা তো গরিব মানুষ, আমাদের এই দিয়েই চলে যায়। আর ওই যে রেশনের চাল ডাল পাই, ওই যে চলে যাচ্ছে কোনো মতে। তো বলুন বাবু, কি মাছ নেবেন আজকে? ঝপঝপ কাইটা দিই। ওই রুই দে আজকে, আর 500 চিংড়ি নেব। দেখিস ওজনে মারিস না কিন্তু, আবার ঠিকঠাক দাম নিবি কিন্তু, বলে দিলাম। বাজার সেরে সুরেন্দ্রবাবু এবার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলেন মনুকে। ভালো নাম মানবেন্দ্র, মাইক্রোবায়োলজির ছাত্র। আপাতত মনু বাগান পরিচর্যা করছে। আরে মনু না? কিরে মনু, কেমন আছিস? আরে সুরেন কাকু যে, আর বলো কেন, এই লকডাউনে সবাই যেমন আছে তেমনিই আছি আর কি। তা তোমার খবর বলো, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? আপাতত তো সব ঠিকঠাকই আছে বাবা। তা তোর খবর বল। এখন তো পড়াশোনা চলছে না, ভালোই আনন্দে আছিস বল তোরা? কই না তো, কলেজের ক্লাস তো রোজই হচ্ছে, পড়াশোনা একদম নিয়মিত হচ্ছে। কিরে, তার মানে এই করোনা পরিস্থিতির মধ্যে তোরা কলেজে যাচ্ছিস? তা এই ছাত্রছাত্রীদের যদি করোনা হয় তাহলে কি হবে? কলেজ কর্তৃপক্ষের কি কোনো দায় নেই? আরে না না কাকু, কি যে বলো, আমার তো ক্লাস হয় ল্যাপটপে, এখন সবই অনলাইন। প্রফেসররা বাড়ি থেকেই ক্লাস করান, আমরা ঘরে বসেই দেখতে পাই। ও বাবা, ঘরে বসে কলেজ! প্রযুক্তি কোথায় চলে গেছে আজকাল, হ্যাঁ? ঘরে বসে কলেজ, কি যেন ভাবতেও পারি না।
তা বেশ ভালো ব্যাপার, পড়াশুনো করছিস। তা তুই তো এইসব ভাইরাস ব্যাকটেরিয়া নিয়েই শুনেছি পড়াশুনো করিস। বল না বাবা, এই করোনা না কি, এর থেকে মুক্তি পাবো কবে? সব সময় এই মাস্ক পরে ঘুরে বেড়াতে কি ভাল লাগে নাকি? কি আর করা যাবে বলো, ভ্যাকসিন বার করা কি আর সোজা কাজ? কত পড়াশোনা, কত লম্বা পরিশ্রম। এই যে লোকে বলে বিজ্ঞানীরা কিচ্ছু পারলো না, এতদিনেও একটা সমাধান কিছু বের হলো না, আসলে ওরা ব্যাপারগুলো বোঝে না, জানো তো। যদি বুঝতো তাহলে হয়তো এগুলো বলতো না, তাই না? ঠিকই তো, তোরাই তো পারবি এই পৃথিবীকে আবার সুস্থ করে দিতে। জীবনটা পুরো পাল্টে গেল, কতজনের জীবন তো শেষ হয়ে গেল। আমরা আর কি পারি বল? শুধু ঘরে বসে আশা করতে পারি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর সহ্য করা যায় না রে বাবা। যাকগে, মন দিয়ে ভালো করে পড়াশুনো কর, মেক দ্য ওয়ার্ল্ড আ লিটল বেটার। আসি রে বাবা আজকে, হ্যাঁ? এবার বাড়ি ফিরতে হবে, সাবধানে থাকিস। হ্যাঁ কাকু, সাবধানে থাকবেন, আবার আসবেন। সুরেন্দ্রবাবু কিছু দূর যেতেই দেখলেন বাড়ির বারান্দায় বসে কমল সেন। কমলবাবু কোভিডে আক্রান্ত হয়েছিলেন প্রায় 3 সপ্তাহ পরে। সেই থেকে তাকে প্রথম দেখলেন সুরেন্দ্রবাবু। কি হে কমল, তোমার খবর কি? বাড়ি ফিরে এসছো দেখছি। তা শরীর ঠিক হয়ে গেছে এখন? আরে সুরেন্দ্র যে, এই তো ফিরলাম পরশুদিন। একেবারে যাই যাই অবস্থা হয়ে গেছিল বুঝলে, এই যাত্রা বেঁচে গেলাম। যাই বলো, ডাক্তাররা কিন্তু ভগবান। তা বটে, তা বটে, কিন্তু তোমার হলো কিভাবে করোনা? আর কি, কোনো নিয়ম টিয়ম মানিনি, কিছু তোয়াক্কা করিনি। আর তখন বিশ্বাস করতাম না এসবে কিছু হবে কি না। ব্যাস করোনা ঢুকে পড়লো ফুসফুসে, জ্বর শুরু হলো, শ্বাসকষ্ট শুরু হলো অল্প। তখন ভাগ্যিস ছেলে ঠিক সময় হাসপাতালে ভর্তি করে দিয়েছিল, নাহলে প্রায় যেতাম। যাই হোক, ফিরে আসার পর আরো 10 গুণ সাবধান হয়ে গেছি বুঝলে। এখন সব ভীষণ দরকার না হলে বেরোই না, আর সব সময় হাত স্যানিটাইজ করতে থাকি, মাস্ক পরে থাকি বেরোনোর সময়। সাবধানের মান নেই। এসব করার পরেও তো কত করোনা হচ্ছে, কি আর করা যাবে, যতটা সম্ভব সাবধান থাকা যায় তাই থাকি। তুমি সুস্থ হয়েছে এইটাই বড় কথা। আমরা সবাই খুব চিন্তায় ছিলাম কমল। যাই হোক, সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছো। এই দেখো না, আমারও তো অফিস আর কয়েকদিন পরেই খুলে যাবে, তখন কি হবে কে জানে। তোমাদের সুস্থতার খবরটাই এখন বড় ভরসা। জায়গা চলি বুঝলে, বাড়িতে অনেক দেরি হয়ে যাবে, নইলে দাঁড়িয়ে দুদণ্ড গল্প করতাম। তুমি বরং সাবধানে থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এসো তুমি। এখন এখন যা দিনকাল পড়ে যায়, এখন কি আর রাস্তা দাঁড়িয়ে গল্প করা যায়? তুমি সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ, পরে দেখা হবে আবার। এই নাটকের প্রতিটি চরিত্র কাল্পনিক হলেও তারাই যেন ভীষণ রকম সত্যি। আসলে অতিমারির পৃথিবীতে সমাজচিত্র এটাই। আমরা প্রত্যেকে পরিশ্রান্ত, ক্লান্ত, বিব্রত, কিন্তু আমরা হেরে যাইনি। আমরা এখনো লড়াই করছি কোভিডের বিরুদ্ধে। এই ভাইরাসকে আমরা হারাবই, কথা দিলাম। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আবার দেখা হোক সেই সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আবার দেখা হোক সেই আগের মতন করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। তবে কি হবে? এত চুলচেরা বিশ্লেষণের পরে সত্যিই কি ক্যালেন্ডারে লাল কালি দাগ দেওয়া 4টে দিন মেকি হয়ে যাবে? শহর তার উৎসবের চেনা আলোর রোশনাইতে সেজে উঠবে না বরাবরের মতন? নাকি অন্ধকার কেটে গিয়ে সত্যিই ফুটে উঠবে আলো, শহর জুড়ে বেজে উঠবে আগমনীর সুর?
অক্টোবর মানেই সকালবেলায় মহালয়ার গান, তারপর আস্তে আস্তে আমার কলকাতার সেজে ওঠা। ত্রিধারা থেকে মোহাম্মদ আলী পার্ক, শ্রীভূমির ভিড় থেকে টালার নতুনত্ব, কিংবা কখনো চিরকালীন সাবেকি বাগবাজার শোভাবাজারে আবেগের খোঁজ। রাতের শহর আস্তে আস্তে রূপান্তরিত হবে জনসমুদ্রে। যৌবন খুঁজে নেবে ম্যাডক স্কোয়ার। বছরভর কাজের চাপে ব্যস্ত বাঙালি বাঁচবে আড্ডায় আর আবেগে, বাঁচবে গেট টুগেদার রিউনিয়নে। আলো ঝলমলে শহরে উপার্জনের খোঁজেই আসবে এক রাস মাথা। দুর্গাপুজো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যুগে যুগে কালে কালে। কোভিড-19 সমগ্র পৃথিবীকে এক লহমায় থামিয়ে দেওয়া এই রক্তবীজ প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। দিশেহারা হয়ে পড়েছে পৃথিবী। কিভাবে সম্ভব এই ভাইরাসকে হারানো? সংক্রমণ প্রতিদিন চলেছে বেড়ে, আর এমন অবস্থায় আমরা দাঁড়িয়ে শেষ 7 মাস। পৃথিবী হাসতে ভুলে গেছে, হারিয়ে ফেলেছে তার চিরাচরিত ছন্দ। বিজ্ঞানী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী এরা লড়াই জারি রেখেছেন নিজেদের সাধ্যেরও বাইরে গিয়ে, কিন্তু বিশ্বব্যাপী প্যান্ডেমিক অব্যাহত রেখেছে তার ধ্বংসলীলা। স্বর্গলোকে দেবাসুরের লড়াইয়ে অসুরের জয় হলে অসহায় দেবগণের পরিত্রাতা হয়ে আবির্ভূতা হন দেবী মহামায়া। দুর্গতিনাশিনী দশপ্রহরণ ধারিণী দুর্গা কালে কালে অসুরের দমনে আবির্ভূতা হন বিশ্ববাসীর কাছে। এহেন প্যান্ডেমিকের ধ্বংসলীলায় সবথেকে বড় প্রশ্নচিহ্ন উঠেছে বাঙালির চিরকালীন উৎসব নিয়েই। কেমনভাবে সম্ভব সংক্রমণ আর আশঙ্কার মাঝে শারদোৎসব? দুর্গাপুজোর সাথে জড়িয়ে যে লক্ষ লক্ষ মানুষের জীবিকাও প্রতিনিয়ত রাজনীতিক বিশ্লেষকদের দ্বন্দ্বের বাইরে গিয়ে আমরা বরং প্রার্থনা করি দশভুজা দুর্গার
অনিশ্চয়তার কালো মেঘ কেটে যাক, শক্তি পান সেই সব অগ্রগামী কোভিড যোদ্ধারা। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা যে ভ্যাকসিনের পেছনে চেষ্টা করে চলেছেন অবিরত, তারা যেন সফল হন নিজ কাজে। পৃথিবী ফিরে পাক তার পরিচিত ছন্দ। তারপর আমরা মেতে উঠব আনন্দ যজ্ঞে ভরা বোরের মতো। মহামায়া নেমে আসুন মর্তে, এবার তার কোভিড নাশিনী অবতারে। এই হোক আমাদের শারদাঞ্জলি। फिसला के मुझको ले जा, नंगे पाँव दौड़ी आँखें मेरी, ख्वाबों की सारी बस्तियाँ। हर दूरियां हर फासले करीब है, इस उम्र की भी शख्सियत अजीब है। जागो शक्ति, जागो स्वप्न, जागो जागो माँ, जागो स्पर्धा, जागो इच्छे, जागो जागो माँ, जागो विश्वास, जागो स्पंदन, जागो जागो রূপকথা রা 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 রা, চুপকথা রা 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 রা, ফুলে এক রোদের জন্মদিন। মন পাহাড় রা রা রা, বন্ধুরা রা 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 রা, আজ খোলা আলটুসি ক্যান্টিন। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগি, কাঁপছিল মন নিরালা ডাক নামলো পরাগে। কে হারায় ইশারায়, সারা দাও ফেলে আসা। मस्त मगन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো